আবু জাহলিন, তুমি কি আবু জাহেল না? মরার সময় অহংকার কিমনে দেহেন দেখায়, মরার সময় কয় হাল ফাওকা রাজুলিন কাতালতুমু, একটা মানুষই তো মারছো, এতে আর তুমি এত কি বীরত্ব, মরার সময় কইতেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তারা যেমনি আসছে বদর প্রান্তরে কাফের, আল্লাহ বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম বাতারাও ওয়া রিআআন নাস, তোমরা তাদের মতো বের হয়েও না যারা ঘর থেকে অহংকার প্রদর্শন করা অবস্থায় বের হয়েছে আর মানুষকে দেখানোর জন্য আমাদের শক্তি কেমন দেখো, আমরা 1000 সশস্ত্র, আমাদের অস্ত্রের অভাব নাই, আমাদের বাহনের অভাব নাই, দেখাইতে দেখাইতে বের হয়েছে। আল্লাহ বলে না, তাদের মতো বের হবা না। কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইজনিল্লাহ, আল্লাহ বলে শোনো, আমি আল্লাহর হুকুমে কত ছোট দল কত বড় দলকে পরাজিত করছে, কোনো ব্যাপার না। আমি আল্লাহর সাহায্য যদি থাকে, বড় আর ছোট ব্যাপার না, আল্লাহর সাহায্য থাকলে বিপরীত পক্ষ যতই বড় হোক না কেন, সেই বড়র কোনো কাজ হবে না। সাহায্য থাকতে হবে কার? আল্লাহ। এই যুদ্ধে কাফেরদের যে বড় বড় লিডার প্রায় সবাই আসছে, আবু লাহাব আসে নাই। কে আসে নাই? আবু লাহাব আসে নাই। ঋণ ছিল, ঋণগ্রস্ত ছিল, এই কারণে কোনো কারণে সে আসতে পারে নাই। আরেকজন লিডার যে আসতে চায় নাই, তবে জোর করে আনছে। খুব মন দিয়ে শোনেন, আরেকজন নেতৃস্থানীয় লোক এই যুদ্ধে আসতে চায় নাই, জোর করে নিয়ে আসছে। নাম উমাইয়া ইবনে খালফ। কি নাম? তার ব্যাপারে বুখারীতে সুন্দর একটা বর্ণনা আছে, শুনবেন? এই উমাইয়া ইবনে খলফ কেন আসতে চায় নাই, শুধু এই প্রশ্নটা মনে রাখবেন। উমাইয়া ইবনে খলফ কোন যুদ্ধে যাইতে চায় নাই? বদরে। উমাইয়া ইবনে খলফ কাফের, বদরে যাইতে চায় নাই, কিন্তু জোর করে নিয়ে আসছে। কেন যাইতে চায় নাই মন দিয়ে শুনেন। সহিহ বুখারীর বর্ণনা 3950 নম্বর হাদিস। রাসূলের সাহাবী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন আন্নাহু কানা সাদিকান লি উমাইয়া ইবনে খলফ। এই সাদ ইবনে মুআজ উমাইয়া ইবনে খলফের বন্ধু ছিল। সাদ ইবনে মুআজ উমাইয়া ইবনে খলফের বন্ধু ছিল। ফাকানা উমাইয়া ইযা আমাররা বিল মাদিনাতি নাযালা আলা সাদ। উমাইয়া ব্যবসার উদ্দেশ্যে যখন মদিনার উপর দিয়ে কোথাও যাইতো, তখন মেহমান হিসাবে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে অবস্থান করত। আবার বলছি, উমাইয়া মক্কা থেকে কোনো কাজে যদি মদিনার রাস্তা ব্যবহার করে কোথাও যাইতো, তো মদিনায় যাওয়ার সময় সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে বন্ধুত্বের খাতিরে কিছু সময় অবস্থান নিত। এরপর আবার কথার কথা, মুস্তাকুন নবী সাহেব আপনাদের এলাকায় সবার খুব প্রিয়। অনেক সময় হুজুর কোনো মাহফিলে গেলে এই মাদ্রাসায় কিছু সময় অবস্থান নিতে পারে, আমার নেওয়া মনে হয়। অথবা নরসিংদীর কোনো মাদ্রাসায় হুজুর জোহরের সময় হইলো, নামাজ পড়লো, কিছুক্ষণ কথা বললো, অবস্থান নিল। তাহলে বোঝা গেল কি, আপনাদের সাথে এলেমের খাতিরে, ইসলামের খাতিরে একটা মহব্বতের কারণে কিছু সময় অবস্থান নিচ্ছে। ওই উমাইয়া বন্ধুত্বের খাতিরে মদিনার রাস্তা ব্যবহার করলে কি করত, ওই সাদ যেহেতু বন্ধুর বাসায় কিছুক্ষণ অবস্থান করত, 1-2 দিন যতক্ষণ মন চাইতো অবস্থান করত। আবার উল্টা, ওয়াকানা সাআদুন ইযা মাররা বিমাক্কাহ নাযালা আলা উমাইয়া ইবনে খালফ। হযরত সাদ যখন মক্কায় কোনো কাজে যাইতেন, তখন উমাইয়ার বাড়িতে বন্ধুত্বের খাতিরে অবস্থান করতেন। কথাটা বুঝে আসছে? আচ্ছা। ফালাম্মা কাদিমা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা ইনতালাকা সাআদুন মু'তামিরা, খারাজা সাআদুন মু'তামিরা। নবীজি মদিনায় আসার পর একবার হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা উমরা হজ করার উদ্দেশ্যে রওনা করছে মক্কায়। আলেম ছাড়া অন্যরা বলেন, বুঝে থাকলে বলেন তো, হযরত সাদ মক্কায় গেলে বন্ধুত্বের খাতিরে কার বাসায় অবস্থান করে? উমাইয়া। বলেন সবাই, কার বাসায়? তো গেছে উমরা করতে। উমরা করতে যাওয়ার পর বন্ধুরে বলছে উমাইয়া, উনজুরলি সাআতা খালওয়াতিন লাআল্লি আন আতুফা বিল বাইত। তুমি আমার জন্য এমন একটা সময় নির্ধারণ করবা, যেই সময় কাবার আশেপাশে কোনো মানুষ থাকবে না, আমি যেন একা একা সুন্দরভাবে তওয়াফ করতে পারি, এমন একটা সময় তুমি আমারে ঘর থেকে বের করে তওয়াফ করার ব্যবস্থা করে দিও। কথাটা বুঝে আসছে নি? আচ্ছা। দুপুরের সময় ফাখরাজা বিহি উমাইয়া করিবাম মিন নিসফিন নাহার। উমাইয়া হযরত সাদকে নিয়ে দুপুরের সময়, যখন মানুষ সাধারণত রৌদ্রের কারণে, গরমের কারণে বাহিরে আসে না, ওই সময়
হযরত সাদ ইবনে মুআজকে নিয়ে বন্ধু উমাইয়া বের হলো উমরা করার জন্য। এতটুকু বুঝছেন নি আপনারা? না বুঝলে কিন্তু সামনে বলবো না, বুঝছেন? আচ্ছা, বের হওয়ার পর ফালাকিয়াহুমা আবু জাহলিন, দুইজনে তওয়াফ করতেছে, আবু জাহেলের সাথে সাক্ষাৎ। একজন কাফের তওয়াফ করতেছে, আরেকজন হলো মুসলমান। কাফেররাও তওয়াফ করতো, এরা তো উলঙ্গ হয়েও তওয়াফ করতো, নাউজুবিল্লাহ। আবু জাহেল যখন দেখা করছে, এবার আপনারা বলেন তো, আবু জাহেল যেই দুইজনের সাথে সাক্ষাৎ করছে, এই দুইজনের মধ্যে মুসলমান কয়জন? আবু জাহেল কয়, মান হাদা মা কাইয়া আবা সফওয়ান। উমাইয়া ইবনে খালফের উপনাম আবু সফওয়ান। ও আবু সফওয়ান, তোমার সাথে এটা কে? উমাইয়া ইবনে খালফ জবাব দেয়, হাদা সাদ, আমার বন্ধু সাদ। আবু জাহেল বলল, সাদ, ওয়াল্লাহি লাউলা আন্নাকা মা আবি সফওয়ান মা রাজাতা ইলা আহলিকা সালিমা। সাদ ইবনে মুআজকে আবু জাহেল কয়, সাদ, তুমি যদি তোমার বন্ধু উমাইয়া ইবনে খালফের সাথে এখানে না থাকতা, তুমি নিরাপদে মদিনায় যেতে পারতা না, আমি তোমারে নিরাপদে যাইতে দিতাম না। নাউজুবিল্লাহ। মুসলমান, আমি তোমারে নিরাপদে মদিনায় ফিরতে দিতাম না। হযরত সাদ তো মুসলমান, মুসলমান কোনো বেঈমানকে ভয় করে না। সাথে সাথে জবাব দিয়ে দিচ্ছে। فقال له سعد ورفع صوته عليه। হযরত সাদ আবু জাহেলের চেয়ে আরো জোরে আওয়াজে জবাব দিচ্ছে, এই তুমি কারে হুমকি দাও? কারে হুমকি দিলা তুমি? একজন মুসলমান পুরা কাফেরদের এলাকায় দাঁড়ায় কথা বলতেছে, তুমি কারে হুমকি দিলা? শোনো, মন দিয়া শোনো। ওয়াল্লাহি লা ইন মানাতানি হাদা, আমারে আজকে বাধা দিবা, দাও, সমস্যা নাই। ওয়াল্লাহি লা আমনা আন্নাকা মা হু আশাদ্দু আলাইকা মিনহু তরিকাকা আলাল মাদিনা। মনে রাখো, ব্যবসায়ী কাজে মদিনার রাস্তাটা যখন ব্যবহার করো, তখন আমিও কিন্তু ছাড়মু না। মদিনার রাস্তা দিয়ে যাইবা, একটারেও ছাড়মু না, সবগুলা বিপদে পড়বা। তোমগো তো খাওন দাওন সব মদিনার রাস্তা দিয়ে, কই যাইবা একটা বলো সবাই তুমি। আবু জাহেলের যখন নাকি এইভাবে রাগ হইয়া কথা কইছে, তো উমাইয়া আবার দেখছে একজন লিডারে সাদ এইভাবে কথা কয়। আবু জাহেল তো লিডার। তো উমাইয়া ইবনে খালফ বন্ধু সাদকে বলতেছে, সাদ, লা তারফা সাউতাকা আলা আবিল হাকাম সাইয়্যিদি আহলিল ওয়াদি। আবু জাহেলের নাম আবুল হাকাম আর কি। কয় তুমি এইভাবে আবুল হাকামকে এইভাবে আওয়াজ উঁচু করে কথা বইল না, সে একজন নেতা মানুষ। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উমাইয়া তুমি আমার বন্ধু, তাহলে একটু কথা শোনো। আল্লাহ, আল্লাহর কসম, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ নবীরে বলতে শুনছি তোমার ব্যাপারে একটা কথা, ইন্নাহুম কাতিলুকা, মুসলমানরা তোমারে হত্যা করবে। বন্ধুরে কয়ে দিস, বন্ধু তোমারে কিন্তু মুসলমান হত্যা করবে, আমি শুনছি, তুমিও সাবধানে থাইকো। এতক্ষণ তো আবু জাহেলকে কইছি জোরে জোরে, তোমারেও কই দিস, তুমিও সাবধানে থাইকো। দেখেন উমাইয়া এই কথা শুনে কয়, কি বললা? হ্যাঁ, আবি মাক্কা, মক্কায় হত্যা করবে আমারে। সাদ ইবনে মুআজ কয়, লা আদরি, আমি জানি না, তবে হত্যা করবে, মনে রেখ। উমাইয়া ইবনে খালফ তাড়াতাড়ি বিবির কাছে গেছে, যাওয়ার পরে কয়, ইয়া উম্মা সফওয়ান, ও বিবি, আলাম তারা মা ক্বালা লি সাদ, আরে দোস্ত সাদ আমারে কি বলছে শুনছো? কয়, কি বলছে? আমা ক্বালাত লাক, ক্বালাত আমা ক্বালা লাকা, বিবি বলতেছে, কি বলছে? কয়, আমারে বলছে নবী নাকি তাদেরকে সংবাদ দিছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখবারহুম, তাদেরকে নাকি সংবাদ দিছে, আন্নাহুম কাতিলি, তারা আমাকে হত্যা করবে। আমি বলছি মক্কায়, তিনি বলছে না, জানি না। বিবিরে বলতেছে, বিবি তুমি শোনো, ওয়াল্লাহি লা আখরুজু মিন মাক্কাতা আবাদা, আল্লাহর কসম আমি মক্কা থেকে আর বের হব না। আশা করি আপনারা বুঝতে পারতেছেন কোন দিকে যাইতেছি, আমি মক্কা থেকে আর বের হব না। উমাইয়া ইবনে খালফ কোথায় মারা গেছে? বদরে। উমাইয়া ইবনে খালফ মারা গেছে কোথায়? উমাইয়া ইবনে খালফ কিন্তু যাইতে চায় নাই। তাহলে আপনারা আশা করি বুঝতে পারতেছেন ঘটনাটা কোন দিকে যাচ্ছে। তো উমাইয়া ইবনে খালফ কয়, আল্লাহর কসম আমি মক্কা থেকে বের হব না। কারণ কাফেররাও বিশ্বাস করতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ দিয়ে কিছু বলা মানেই সত্য কথা। আমি বের হব না। ইতিমধ্যে ফালাম্মা কানা ইয়াউমু বাদরিন, বদরের যুদ্ধের দিন, ইস্তানফার আবু জাহলিন আন্নাস, আবু জাহেল জনগণকে বলতে লাগলো বের হও। ফাকারিহা উমাইয়া ইয়াখরুজা, উমাইয়া বের হতে চায় না, না না আমি বের হব না। ফাতাহু আবু জাহলিন, আবু জাহেল আসার পর কয়, উমাইয়া মাতা ইয়ারাকান নাস তাখাল্লাফতা, মানুষ যদি দেখে তুমি একজন লিডার মানুষ, তুমি যদি না যাও, ওয়া আনতা সাইয়্যিদু আহলিল ওয়াদি, তুমি মক্কা যে সমস্ত নেতা আছে নেতৃস্থানীয়দের একজন, তুমি যদি না দাও,
তাখাল্লাফু, তাহলে অনেকেই যাবে না, কারণ তুমি যদি না যাও। ফামা জালা, বারবার ফালাম মেজাল, আবু জাহেল বলতে লাগতেছে বারবার যে চলো 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 চলো। এক পর্যায়ে উমাইয়া কয়, ঈদ গালাবতানি, তুমি যখন আমাকে বাধ্যই করছো, আল্লাহি লা আশতারিয়ান্না আজওয়াদা বাঈরিন বিমাক্কা, আমি মক্কার সবচেয়ে দামি শক্তিশালী ঘোড়াটা কিনবো। কারণ কারণ আমার তো সমস্যা আছে। খুব মন দিয়ে বুঝেন। এরপরে কি কয় দেখেন, কিনছে, বিবিরে গিয়ে বলতেছে, ইয়া উম্মা সফওয়ান জাহকিজিনি, প্রস্তুত করে দাও তাড়াতাড়ি। কয় কোথায় যাবেন? কয় যুদ্ধে। কয় আপনি না শপথ করলেন মক্কা থেকে বের হবেন না, আপনার বন্ধুর কথা কি ভুলে গেছেন? মা ক্বালা লাকা আখুকাল ইয়াসরিবি, আপনার মদিনার বন্ধুর কথা ভুলে গেছেন? কি বলছে? কয় না ভুলি নাই তো। তাহলে কয় লা উরিদু আন আজুজা ইল্লা বাঈদা। উমাইয়া ইবনে খালফ বলে, লা উরিদু আন আজুজা, আমি বেশি দূরে যাব না, কিছু দূর যাইয়া যখন দেখবো সবাই চলে যাবে, আমি তো সবচেয়ে দ্রুতগামী ঘোড়াটা নিয়ে যাইতেছি, এটা নিয়ে আবার ফিরে আসবো, টেনশন করো না। তো উমাইয়া ইবনে খালফ যখন বেরোইছে খালি এদিক সেদিক তাকায়, কখন কি হয় না হয়, ওইটার উপরে উঠেও মক্কা থেকে বের হয়েও টেনশন, এই 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 মনে হয় আমি শেষ, এই শেষ, এরকম টেনশন। হাদিসে আসছে, লা ইয়ানজিলু মানজিলান ইল্লা আকালা বাঈরা, যেখানেই নামে ওট, আপনার ওই বাহনটাকে ওটটাকে আপনার একদম কাছে বাঁধে। আমি বাহনকে কোথাও যাইতে দে না, একদম পাশে বসায় রাখে। হাদিসে আসছে ইল্লা আকালা বাঈরা, যেখানেই বসে এখানে এটারে বসায় রাখে, আবার রওনা করে আবার এটার উপরে ওঠে। মানে এটা একটা বাহন যে কেউ কিছু করতে চাইবো দৌড় দিন। এইভাবে যাইতে যাইতে বদরে চলে গেছে। হাত্তা কতালাহুল্লাহু বিবদরিন, আল্লাহ তাকে তো বদরে যা করার করছে, বদরে মারা গেছে। তো ওই যে বলছিল উমাইয়া তোমার কিন্তু অবস্থা ভালো না, মুসলমানরা তোমাকে হত্যা করে, এটা নবী বলছে, আর নবী যখন বলছে কথা কিন্তু সত্য হবে। বদর প্রান্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রে সাহাবায়ে কেরামের একদল, মুসলিম শরীফের বর্ণনা, গিয়ে এইভাবে দাগ দিয়ে দিয়ে দেখায় দিছে, এখানে আবু জাহেল, এখানে ওমকে, এখানে ওমকে, এখানে ওমকে, এগুলা মারা যাবে। আল্লাহ জানায় দিছে। সাহাবায়ে কেরাম বলেন, এই কাফেররা মারা যাওয়ার পর আমরা ওখানে গিয়ে দেখছি নবী যেখানে যেখানে বলেছে ওইখানে ওইখানে ওই কাফের মারা গেছে। সাহায্যটা কার? এটাই আল্লাহ বলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আদিল্লাহ, আল্লাহ তোমাদেরকে বদরে সাহায্য করেছে, তোমরা ছিলে হীন, তোমরা এমন ছিলে, তোমাদের অস্ত্র শস্ত্র তোমাদের কাছে ছিল না। আমি আপনাদেরকে পুরাটা বিষয় বলার পর জানতে চাই, মুসলমানদের ভরসা অস্ত্রের উপর না আল্লাহর উপর? হ্যাঁ, প্রস্তুতি যা আছে এতটুকু মুসলমান নিতে পারে, কিন্তু মুসলমানের মূল ভরসা কার সাহায্যের উপর? আল্লাহর। এই জন্য বিপদ আপদ সর্ব অবস্থায় আমরা কার কাছে সাহায্য চাইব? আল্লাহর কাছে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? পতাকার কালার কি ছিল? বহনকারী সাহাবীদের সংখ্যা ছিল কত? আনসারদের কয়জন? 231 জন, মুহাজিরদের 82 জন। মুহাজিরদের 170 তো হয়েছে ওই আনসারদের মধ্যে দুই গ্রুপ, একদল আউস গোত্রের আর একদল খাজরাজ। আউস গোত্রের 170, খাজরার গোত্রের 61। এই 170 আর 61 হয় 231। এরা সবাই তো আনসার। মুসলমানদের শাহাদত বরণ করেছে এই যুদ্ধে কয়জন? এর মধ্যে মুহাজির ছিল 6 জন, আনসার ছিল 8 জন। 8 আর 6 কত হয়? 14। কাফেরদের মারা গেছে কয়জন? বন্দী হয়েছে কয়জন? 70 জন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বদর যুদ্ধের যে ব্যাপারটা আমরা মাথায় রাখবো, যে মুসলমান আগে কখনো আঘাত করে না, মুসলমান কখনো কাউকে আঘাত করে না। হ্যাঁ, মুসলমানদেরকে কেউ আঘাত করতে চাইলে প্রতিরোধ করার চেষ্টা করে। কি করার চেষ্টা করে? বেঈমানরা চাইছে মুসলমানদেরকে সমূলে উৎখাত করবে, মুসলমানরা চাইলো না আমরা প্রতিরোধ করতে হবে। তাহলে আগে কি মুসলমানরা কখনো আক্রমণ করে? করে না। হ্যাঁ, আক্রমণ করলে প্রতিহত করে। তাহলে এটার নাম আক্রমণ যারা আগে করবে তারা হবে সন্ত্রাসী, যারা প্রতিহত করবে এটার নাম হয় মুজাহিদ। কি হয় বলেন তো? এই জন্য মুসলমানরা এরা হলো আল্লাহর দল, এই কথা মাথায় রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে। ইবনে হিশামের মধ্যে আসছে, সিরাত ইবনে হিশামের মধ্যে আসছে, ইবনে ইসহাক রহমতুল্লাহি আলাইহির বরাতে সহিহ সনদে, ফানামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াস্তাইকাযা, নবীজি ঘুমাইছে, ঘুম থেকে জাগ্রত হইছে, হওয়ার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, আবশির ইয়া আবা বকরিন, আবু বকর সুসংবাদ গ্রহণ করো, আতাকা নাসরুল্লাহ, আল্লাহর যে সাহায্য আসার কথা, আবু বকর আমি ঘুমে দেখলাম সাহায্য এসে গেছে। এখন কিন্তু শুরু হয় না যুদ্ধ, সাহায্য এসে গেছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, আর আল্লাহ বললেন 1000 ফেরেশতা দিয়ে সাহায্য করব। হাদিসে আসছে ফাআমাদ্দাহুল্লাহু বিল মালাইকা, বাস্তবী বদরের যুদ্ধে আল্লাহ অসংখ্য অগণিত ফেরেশতা দিয়ে সাহায্য করছেন। সাহায্যের একটু বর্ণনা আমরা শুনি মুসলিম শরীফেরই পরের অংশে আসছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন বাইনামা রাজুলুম মিনাল মুসলিমিনা ইয়াশতাদ্দু ফি আসারি রাজুলিম মিনাল মুশরিকিনা। বদর যুদ্ধের দিন এক মুসলমান আরেক বেঈমানের পিছনে দৌড়াইতেছে। এক মুসলমান আরেক বেঈমানকে দৌড়াইতেছে, এভাবে দৌড়াইতেছে। ইদ সামিআ সাউতান বিদ্দরবাতি ফাওকাহু ওয়া সাউতাল ফারিস। হঠাৎ তিনি একটা চাবুকের আওয়াজ শুনলেন উপর থেকে, আরেকজন ঘোড়সওয়ারের আওয়াজ, ইয়াকুলু, যে বলতেছে আকদিম হাইজুম, হাইজুম তুমি সামনে যাও। কেউ একজন উপর থেকে বলতেছে হাইজুম তুমি সামনে যাও, আর আমি শুধু চাবুকের আওয়াজ শুনতেছি, কে মারতেছে কারে মারতেছে কিছুই দেখতেছি না। বলতেছে হাইজুম সামনে যাও। হাইজুম হলো ফেরেশতাদের বাহনের নাম। বলেন হাইজুম কার নাম? বাহনের নাম হাইজুম। হাইজুম আগাও আগাও। তো সাহাবী বলেন আমি হাইজুমরেও দেখি না, চাবুকও দেখি না, খালি মাইরের আওয়াজ শুনি। ফানাজরা ইলা মুশরিকিন, হঠাৎ এক মুশরিকের দিকে তাকায়া দেখে খররা মুস্তালকিয়া, ওই মুশরিক জমিনের মধ্যে লুটায়া পড়ছে। কদ খুতিমা আনফুহু ওয়া শুক্কা ওয়াজহুহু, যার নাকের মধ্যে আর চেহারার মধ্যে দেইখা মনে হচ্ছে বিদ্দরবা, কে জানি তারে চাবুক দিয়ে পিটাইছে। তো এতক্ষণ উনি চাবুকের আওয়াজ শুনলেন, ঘোড়সওয়ারের আওয়াজ শুনলেন, আর বলতেছে হাইজুম সামনে যাও। তিনি বলেন হঠাৎ আমি দেখি এক মুশরিক মাটিতে পড়ে আছে, তার নাকে তার চেহারার মধ্যে চাবুকের মাইরের চিহ্ন। তখন আমি বুঝতে পারলাম এতক্ষণ যা শুনলাম এখন দেখি মুখে চিহ্ন দেখা যায়। এই ঘটনা জানানোর জন্য দৌড় দিছে নবীজির কাছে। বিসমিল্লাহ। আপনারা একটু মন দিয়ে শুনতে হবে, আমি একটু আস্তে আস্তে বলবো। আজকে আপনার ওই যে 4র্থ ডোজ দিলাম, টিকা এই জন্য মোটামুটি একটু অবস্থা ইয়াতে আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলার জন্য রওনা করছে। ফাহাদ্দাসা বিযালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনসারী সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়েছে সংবাদটা জানানোর জন্য। নবীজির কাছে সংবাদ দেওয়ার পর আল্লাহ নবী জবাব দিলেন সাদাকাতা যালিকা মিন মাদাদিস সামাইস সালিসা, তুমি যে কথাটা আমাকে বললা পরিপূর্ণ সত্য কথা। তুমি যা বললা এটা হলো 3য় আসমানের ফেরেশতার সাহায্য, যেই ফেরেশতা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বদর প্রান্তরে অসংখ্য অগণিতকে আল্লাহ সাহায্য করেছেন। এটা আল্লাহর সাহায্য, তুমি সত্য কথা বলছো। এটা 3য় আসমানের সাহায্য, আল্লাহ সাহায্য করেছেন ফেরেশতার মাধ্যমে। চাবুকের আওয়াজ এটাও সঠিক শুনছো, মাইরের আওয়াজ ওইটাও সঠিক ছিল, আর হাইজুমের কথা এটাও সঠিক, নাকে মুখে চিহ্ন এটাও সঠিক। বাকি সাহায্যটা ছিল আল্লাহর পক্ষ থেকে আসমানি সাহায্য। বলেন মুসলমান দোয়া করবে কার কাছে? সাহায্য চাবে কার কাছে? মুসলমান বিশ্বাস রাখবে কার সাহায্যের উপর? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া থেকে আর বর্ণনা থেকে বুঝতে পারলাম বদর যুদ্ধে আল্লাহ সাহায্যের ওয়াদা করেছেন, এমন না সাহায্যও করেছেন। সাহায্যের ওয়াদাও করেছেন, সাহায্যও করেছেন। 17ই রমজান শুক্রবার দিন বদর প্রান্তরে এক পাশে বেঈমানরা, আরেক পাশে মুসলমানরা। খুব মনোযোগ দিয়ে শোনেন। কাফেরদের পক্ষ থেকে 3 জন মাঠে আসছে। 3 জন, একজনের নাম উতবা, আরেকজনের নাম শায়বা, আরেকজনের নাম ওয়ালিদ। মনে থাকবে নি? আল্লাহ জানে। উতবা, শায়বা। পতাকার কালার কি? মুসলমানদের। বহনকারীর নাম মুসা, বহনকারীর নাম। খ্রিস্টাব্দ মোতাবেক কয় তারিখে নবীজি বের হয়েছিলেন? 11ই মার্চ। আর কতই রমজান বের হয়েছিলেন? 12ই রমজান। আর যুদ্ধ সংগঠিত হবে কতই রমজান? 17ই রমজান।
কাফেরদের মধ্যে তিনজন আসছে, উতবা, শাইবা, ওলীদ। আসার পর দাঁড়ায় রয়েছে। আনসারদের মধ্য থেকে 3 সাহাবী মাঠে গেছে। সুবহানাল্লাহ। তিনজন যাওয়ার পর উতবা, ওই কাফেরদের মধ্যে যে তিনজনের একজন উতবা ডাক দিয়ে বলল, এই তোমরা কারা? আবার তোমরা তো আমাদের শত্রু না। তাদেরকে তো চিনে না। চিনে তো কাদেরকে? মুহাজিরদেরকে চিনবে, কারণ মুহাজিররাই তো তাদের এলাকার। তোমরা আবার কারা? তোমরা তো আমাদের শত্রু না, আর তোমরা নিচু জাত। নাউজুবিল্লাহ। এটা সেটা বইলা কয় তোমরা মাঠে কেন? যাও তোমরা ভাগো। আমরা যাদেরকে শত্রু মনে করি, প্লেয়ার মনে করি, তাদেরকে পাঠাও। এটা উতবার অহংকার সুলভ বক্তব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে, খুব মন দিয়ে শুনবেন, মুসলমানদের মধ্যে, মুহাজিরদের মধ্যে 3 সাহাবা মাঠে আসলেন। সুবহানাল্লাহ। একজন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন হযরত হামজা, আরেকজন উবাইদা রাদিয়াল্লাহু তাআলা। তাহলে প্রথমে আনসাররা আসছিল, তারা কয় না তোমরা দরকার নেই, আমাদের গোত্রের যেগুলো আছে সেগুলো পাঠাও। নবীজির নির্দেশে হযরত আলী আসলেন, হযরত হামজা আসলেন, হযরত উবাইদা আসলেন। খুব মন দিয়ে যদি শোনেন কথাগুলো মনে রাখা যাবে। অপর পাশে কাফেরের একজনের নাম উতবা, এই পাশে এক সাহাবীর নাম উবাইদা। উবাইদা, উতবা, যদি এই 2 অক্ষর মনে রাখেন তো মনে রাখবে। উতবার সাথে লড়াই হয়েছে উবাইদার। হ্যাঁ, উতবার সাথে উবাইদা। উতবার সাথে কার? উবাইদা। এটা মনে রাখ, সহজে মনে রাখার জন্য। শাইবার সাথে লড়াই হয়েছে হযরত হামজার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে লড়াই হয়েছে ওলীদের। আল্লাহর কুদরতে, আল্লাহর মেহেরবানিতে 3 মুসলমানের কাছে 3 জন সশস্ত্র কাফের শোচনীয়ভাবে পরাজয় বরণ করছে। তবে উবাইদা যে উতবা, যে বারবার নামটা মনে করাইলাম, ওই উতবার সাথে যে উবাইদা, এই উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উতবাকে জাহান্নামে পাঠিয়েছে ঠিক, কিন্তু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আন লড়াইয়ের এক পর্যায়ে পায়ে একটা আঘাত খেয়েছিলেন, পায়ে। ওই আঘাতে হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করছেন। ওই আঘাতে আস্তে আস্তে তিনি শাহাদাত বরণ করছেন। কাফেররা চিন্তা করলো, সর্বনাশ, 3 জনের সশস্ত্র বাহিনী পাঠাইলাম, এই যদি হালাত হয়, এইভাবে আর একা একা যাইলে ঠিক হইব না, সবগুলো একসাথে নামি। তো 1000-এর 3 জন গেলে লইল কত? 997। সবগুলা একসাথে মাঠে আসছে। উপায় না দেখে সাহাবায়ে কেরামও মাঠে নামছে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য উঁচু টিলাতে একটা জায়গা বানানো হয়েছে। সেখান থেকে আল্লাহ রসুল পুরা জিহাদের ময়দান পর্যবেক্ষণ করতেছিলেন। মুসলমানদের সাথে তুমুল লড়াই চলতেছে। লড়াই করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি সাহায্যের মাধ্যমে মাত্র 14 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বেঈমানদেরকে শোচনীয় পরাজয় বরণ করতে আল্লাহ বাধ্য করে দিলেন। কাফেরদের 70 জন মারা গেছে, 70 জন মুসলমানদের হাতে বন্দী হয়েছে। লড়াই যখন চলতেছে, খুব মন দিয়ে বুঝেন, এ তো মারা গেল একটা, পুরো জানলাম যে কাফেররা সব শোচনীয় পরাজয় বরণ করেছে, 70 জন নিহত হয়েছে, 70 জন বন্দী হয়েছে। মুসলমানদের মাত্র কয়জন? 14 জন শহীদ হয়েছে। কাফেররা সারেন্ডার করছে। কাফেরদের মধ্যে যে লিডার ছিল সেদিন আবু জাহেল, তার মরণটা কিভাবে হয়েছিল? ওখানে মরছে সে। সহিহ বুখারীর বর্ণনা 3141 নম্বর হাদিস, 3141 কত হয়? 3141, 3141 কত? 3141। এই হাদিসের মধ্যে আছে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, বাইনামা আনা ওয়াকিফুন ইয়াউমা বাদরিন ফিস সাফ ফাইদা আনা বিগুলামাইন মিনাল আনসার হাদিসাতিন আসনানুহুমা। বদর যুদ্ধের দিন আমি সারিতে দাঁড়িয়েছিলাম, দলে দাঁড়িয়েছিলাম, কাতারের মধ্যে দাঁড়িয়েছিলাম। ফানাযারতু আন ইয়ামিনি ওয়া আন শিমালি, ডানে তাকাইলাম, বামে তাকাইলাম। ফাইদা আনা বিগুলামাইনি মিনাল আনসার হাদিসাতিন আসনানুহুমা। আমি চিন্তা করলাম, দেখি আমি কার পাশে আছি বদরে, মানে আব্দুর রহমান ইবনে আউফ। তো ডানে তাকায়া বামে তাকায়া দেখি 2টা বাচ্চা, ওনার পাশে 2টা বাচ্চা। শুনি চিন্তা করলাম, আমি বাচ্চাগুলোকে দাঁড়াই রয়েছি,
তো উনি নিজেই বলতেছেন তামান্নাই তুয়ান আকুনা বাইনা আদলা মিনহুমা, আমার আশা তাদের চাইতে আরেকটু বড় পর্যায়ের কারোর সাথে থাকবো। 2 বাচ্চা আমার, 2 পাশ, সবে মাত্র বালেগের কাছাকাছি এরকম 2 বাচ্চা। আমার দিকে সবাই তাকান। ফা গমাজা আহাদুহুমা ফা গমাজানি আহাদুহুমা, 2 জনের একজন আমার এমনি খোঁচা দিস, খোঁচা দিয়া কয় চাচা হাল তারিফু আবা জাহলিন ইয়া আম, চাচা আবু জাহেল রে চিনেন? আস্তে আস্তে কইতেছে, পাশেরটা যাতে না শোনে, মানে বুঝতেছেন তো আপনারা, একটা ডানে একটা বামে, তো একটাই খোঁচা দিয়ে বলতেছে চাচা আবু জাহেল রে চিনেন? আমি কই কি রে, আবার আবু জাহেলের নাম জিজ্ঞাসা করে কেন? তো আমি বললাম মা হাজাতুকা ইলাইহি ইবনা আখি, ভাতিজা আবু জাহেল রে তোমার কি দরকার? বাচ্চা জবাব দেয় উখবিরতু আন্নাহু ইয়াসুব্বু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে এই সংবাদ আসছে সে নাকি আমার নবীরে গালি দেয়। লাইন রাআইতুহু, আল্লাহর কসম আমি যদি তারে দেখতে পাই, লা ইউফারিকু সাওয়াদি সাওয়াদাহু হাত্তা ইয়ামুতাল আজালু মিন্না, আমি যদি তাকে দেখতে পাই হয়তো সে মারা যাবে, না হয় আমি মারা যাব, এর আগ পর্যন্ত তার দেহ আমার দেহ থেকে আলাদা হবে না। ওরে আমি ছাড়বো না। আপনি খালি বলেন আবু জাহেলটা কে? খোঁচা দিয়া বলতেছে। পাশে আরেকটা সুম্মা গমাজানিল আখর, আরেকটায় খোঁচা দিয়ে কয়, মানে বুঝায় চাচা আমি যেটা খুশি এটা যদি ও না জানে, আর ও বলতেছে আমি যেটা বলছি এটা যদি ও না জানে, মানে ভাবসাবটা এমন একজন আরেকজনের জানা, মানে ওই নিজেই মারবে নবীর শত্রুরে। পাশেরটায়ও অনুরূপ কথা কইতেছে, চাচা আবু জাহেলরে চিনেন? তুমি কি করবা? ওরে পাইলে হয়তো ও আগে মারা যাবে, না হয় আমি, এর আগ পর্যন্ত আমার দেহ থেকে ওর দেহ আলাদা হবে না, ওর পিছু ছাড়বো না আমি। আব্দুর রহমান ইবনে আউফ বলেন আমি অবাক হয়ে গেলাম। ফালাম আন নাজরতু ইলা আবি জাহলিন, হঠাৎ আমি আবু জাহেলরে দেখতেছি ইয়াজুলু ফিন নাস, সে ময়দানে মানুষের মাঝেই দেখতাম তাকে, সে ঘোরাঘুরি করতেছে। আমি বলে দিলাম ওই যে আলা ইন্না হাদা সাহিবুকুম আল্লাযী সালতুমানি, তোমরা আমাকে যার ব্যাপারে জিজ্ঞাসা করলা ওই যে এটা। ফাবতাদারাহু বিসাইফাইহিমা ওয়া দারাবাহু হাত্তা কাতালা, বাস পাখির মতো 2 জনে আবু জাহেলের উপর তরবারি নিয়ে হামলা করছে, মারতে মারতে হাত্তা কাতালা, আবু জাহেলকে শেষ করে দিছে। আবু জাহেল মারা যাবে যাবে অবস্থা, যেই 2 জন মারছে খুব মনে রাখবেন এই 2 জনের নাম। বুখারীতে 2টা বর্ণনা আসছে, এক বর্ণনা আসছে দুজনের নাম মুআজ। বলেন দুজনের নাম কি? হাদিসে আসছে কানা ইবনা আফরা ওয়া ইবনা আমর ইবনুল জামুহ। দুজনের নাম মুআজ, একজনের নাম মুআজ ইবনু আফরা, আরেকজনের নাম মুআজ ইবনু আমর আল জুমাহ। তাহলে একজনের নাম মুআজ, বাপের নাম আফরা, আরেকজনের নাম মুআজ, তার বাপের নাম আমর ইবনুল জামুহ। আরেকটা বর্ণনা আসছে ইবনা আফরা, তারা 2 জনই এক বাপের ছেলে, 2 জনই এক বাপের সন্তান। হ্যাঁ 2 ভাই, আপন 2 ভাই। তো যাই হোক আমরা ওইদিকে ইয়া করে লাভ নাই, ইতিহাস যা আছে সেটা বুখারীতে দুটোটা বর্ণনা আসছে। একটাতে আসছে একই বাবার 2 সন্তান, আরেক বর্ণনা আসছে না একজনের আব্বার নাম আফরা, আরেকজনের আব্বার নাম আমর ইবনুল জামুহ। তো মারার পর আবু জাহেল আপনার মুমূর্ষ অবস্থা, মারা যাবে যাবে মানে এখনো মরতেছে না। বুখারীর আরেকটা বর্ণনা শুনেন, 3962 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মাইয়ানজুরু মা সানা আবু জাহলিন, এই কেউ আসো আবু জাহেলের অবস্থা কি একটু দেখো তো, হ্যাঁ তো হালাত খারাপ, আবু জাহেলের অবস্থাটা কি কেউ কি জানাতে পারবো আমারে? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন ফানতালাকা ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বের হয়ে গেলেন, যাওয়ার পর দেখে আবু জাহেলের অবস্থা খারাপ। দরবাহু ইবনা আফরা, এই বর্ণনা আছে আফরার 2 ছেলে তাকে হত্যা করছে। হাত্তা বারদা, মুমূর্ষ অবস্থায়। আমি তাকে গিয়ে বললাম আনতা আবু জাহলিন, তুমি কি আবু জাহেল না? মরার সময় অহংকার কিমনে দেন দেখায়, মরার সময় কয় হাল ফাওকা রাজুলিন কাতালতুমু, একটা মানুষই তো মারছো, এতে আর তুমি এত কি বীরত্ব, মরার সময় কইতেছ। এটার আরেকটা অনুবাদ হইতে পারে একজন ব্যক্তি যারে তোমরা মারছো এর চাইতে কি বড় কোনো নেতা আছে বলো, একজন নেতারে মারছো, এটা তো তোমাদের গর্ব করা দরকার। মরার সময়ও এগুলা বলতে বলতে মরতেছে, একজন নেতারে মারছো,
এতে আর কি, তোমরা একজন নেতারে মারছো, গর্ব করে বলতে পারবা। আমি আমাকে মারাটাও তোমাদের গর্ব, মানে মরণের সময়ও অহংকার করে করে বলতেছি।